পারলেন না, তাহলে এই রমজান বারবার এসে আর ফায়দাটা কি দিবে আপনাকে? আর আপনার মতন রোজাদার আপনি আলহামদুলিল্লাহ পারবেন না, আর ইস্তেগফারের আমলও আপনি পারবেন না। আপনার জীবন তো বরবাদ রেখে আনবে এই রমজান। রাসূল করিম, আমরা প্রসিদ্ধ হাদিস যেটা জানি, প্রতি রমজানই প্রায় সব মসজিদের খুতবা এই হাদিসটা চলে আসে। আমরা জানি রমজানের এই খুতবা দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মিম্বারে যখন ওঠেন, যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। নামাজ শেষের পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর কে দোয়া করলো আর কে আমিন বললেন? আপনি কোন আমিন বললেন? আমরা তো কিছুই বুঝলাম না, আমরা একটু বুঝতে চাই। তো আল্লাহর নবী বলছিলেন যে দেখো, তোমরা আসলে বুঝবা না, কারণ আমি দুয়ার পরেই আমিন বলেছি, দোয়া একজন করেছে আর সেই দোয়ায় সায় দিয়ে আমি আমিন বলেছি, আর এই দোয়া নির্ঘাত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর কি দোয়া করলেন জিবরিল আর আপনি মিলে? হুজুর বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরিল কানে কানে সে আমারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত গুলি নারী হোক আর পুরুষ হোক ধ্বংস হয়ে যাক, যে উম্মত আপনি মুহাম্মদের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে উচ্চারণ করে বলে দিতে পারে না, আমি জিবরিল আপনার ওই উম্মতের ধ্বংস কামনা করে দোয়া করলাম। আল্লাহ নবী বললেন, আমার কাছে খুব ভালো লাগলো, আমি বললাম যে আমিন, আমি বললাম আমিন, তার মানে দোয়া কবুল। এই যে একটু আগে মোহাম্মদ কিন্তু আমরাও বলেছি, আমিও বলেছি, কিন্তু সবার জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসছে, বলেন না সবাই, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হয় যে কিছু বুঝেনি না, মোহাম্মদ শুনলে কি বলা লাগে? একটু বলেন, আরেকবার বলেন না, জীবনের কতগুলি কাজা হোক, বলেন না এগুলি কি বলা লাগে? মোহাম্মদ বললেন, কি বলতে হবে? শুনলেন, বলেন নাই, কেউ বলছে আপনি শুনছেন, কি বলতে হবে? দেখে সাধারণ মনে করছেন? সাধারণ এটা? জিবরিল দোয়া করলেন, এই আপনার নামের পরে যারা সাল্লাল্লাহ বলতে পারে না এরা ধ্বংস হয়ে যাক। নবী বললেন, আমিও চাই ওরা ধ্বংস হয়ে যাক, তার মানে এরা ধ্বংস। এখন আপনি আর আমি কতবার এই নাম শোনার পরে দেখুন তো এটা আসেই না জবানে, যুদ্ধ করে আনা লাগে এটা আমার জবানে। দ্বিতীয় নম্বর দোয়া হলো জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই উম্মতগুলি ধ্বংস হয়ে যাক যে উম্মতগুলি মাহে রমজানের মতন একটা মাস পেল এবং তাদের নিজেদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। জিবরিল এই দোয়া করলেন, আমার কাছে ভালো লেগেছে, আমি বলেছি আমি। এখন আপনারা বলুন তো, এই যে রমজান যাচ্ছে, এই রমজানে যদি গুনাহ খাতা আমাদের মাফ না হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের ধ্বংস কি অনিবার্য? কারণ রমজান পাইলাম, গুনাহ মাফ হইল না। আর গুনাহ মাফের হাতিয়ার, আজকের খুতবার বিষয় ভুলে গেলে চলবে না, সেটা হলো গুনাহ মাফের হাতিয়ার। যাই রাখছি আর যাই করতে পারছি বলতে হবে আমাকে কি? প্রথম কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এখনো সবাই বলে না, কি বলতে হবে? থাকেন চুপ কইরা, কতক্ষণ থাকতে পারেন? আর এই জবান খুলেন, চুপ কবরে থাকতে পারলে ভালো হইব, আল্লাহ ওখানে রাখবো। এখানে জবানটারে খুলেন একটু, কি বলতে হবে? রোজা, সবাই রোজা, জানি কষ্ট, তার আমার চেয়ে তো কষ্ট বেশি হচ্ছে না। আমি তো কথা বলতেছি, কথার পর কথা বলতেছি, আপনারা তো শুনতেছেন, এরপরেও কি রোজা থেকে একবার জুড়ে বলা যাবে না আলহামদুলিল্লাহটা? হ্যাঁ। আর দ্বিতীয়টা কি বলতে হবে? এই দুইটা হলে গুনাহ মাফের একটা সম্ভাবনা আছে, গুনাহ মাফের একটা সম্ভাবনা। আর যদি মাফ না হয় তাহলে ধ্বংস আপনার এবং আমার অনিবার্য। কারণ এই রমজান পেয়ে গুনাহ মাফ হইল না, ওই গোলামের, ওই অহংকারীর আর কোনো রেহাই নাই, ওইটার ধ্বংস অনিবার্য। কারণ এই ধ্বংসের দোয়া করেছেন জিবরিল, আর সাথে সায় দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই দোয়া 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে তাহলে সেই হিসাবে ধরে নিয়ে বলতে হবে এই দোয়া কবুল। রোজা যদি চলে যায়, গুনাহগুলি যদি মাফ না হয়, মনে করতে হবে আমার জীবন ধ্বংসের সম্মুখীন। কারণ রাসূল দোয়া করেছেন মদিনার মসজিদের মিম্বারে, সেই দোয়া কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন বৃথা দিবেন না। আর জিবরিলই কত বড় মৌলবী, কোত্থেকে হইল এই দোয়া করতে?
তারে কে এই দোয়া করাইতে বলছে? তারে এই দোয়া স্বয়ং আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? তাইলে জিবরাইল এত বড় বুজুর্গি আর মৌলবীগিরি এখানে দেখানোর জন্য আসতে পারতো না, কারণ জিবরাইল রে শিখাইছে কে? আল্লাহ। কেন শিখাইছেন? জিবরিল এই দোয়াটা তাড়াতাড়ি কইরা দিয়া এই ধ্বংসের দোয়া শোনার পরে আমার মনে হয় না আমার কোনো বান্দা চুপ করে বসে থাকবে, সে তার গুনাহ মাপের জন্য উঠে পড়ে লেগে যাবে, না হলে তার ধ্বংস অনিবার্য। এটা আল্লাহ শিখাইছেন, এরপরে রাসূল এই দোয়াটা এখন 3 নম্বর যে দোয়া ছিল, 3 নম্বরে সিঁড়িতে পা রাখার পরে রাসূল বললেন আমিন। আল্লাহর নবী বলেন, তৃতীয়বার জিবরিল এসে আমার কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তার মা বাবার ঘরে জন্ম নিয়ে মা বাবারে পাইলো আর মা বাবারে পাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাত কামাইতে পারলো না, ওই সন্তান যেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ধ্বংস হয়ে যায়। জিবরিল এই কথা বলে দোয়া করে দিলেন। রাসূল বললেন আমিন। হ্যাঁ, এটা দরকার। যেই বাবার মাধ্যমে দুনিয়ায় আসলো, এই মা বাবার ব্যাপারে যদি উদাসীন থাকে তাহলে এটার ধ্বংসই দরকার। আল্লাহ তাআলা বললেন মা বাবা পাইলো আর মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, জিবরাইল শিখাইয়া দিলেন, তাহলে তুমি গিয়ে বলো ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, দোয়া করে দাও। রাসূল বললেন আমি আমিন বললাম, কারণ আমিন না বলে আর কোনো উপায় ছিল না।